দলের ভিতরে যে তার সেই রক্তের সাথে বেমানি করেছেন, সেই ভাসানির নীতি আদেশের সাথে তারা বেমানি করেছিলেন। তারা সেই সময় শপথ নিয়েছিলেন যে হুজুর আমরা এই দেশের কৃষক শ্রমিক মজলুমের জন্য রাষ্ট্র গঠন করবো, এই দেশের মানুষের কথা বলবো। অথচ সেই সকল মানুষজনে একসময় বিভিন্ন রাজনৈতিক দলের এমপি মিনিস্টার হয়ে তারা সেই মৌলানা ভাসানির আদর্শের সাথে বেমানি করে নিজেদের ভাগ্য হয়ে এমপি মিনিস্টার হয়ে তারা বিভিন্ন রাষ্ট্রে বাড়ি গাড়ি করেছিলেন। আর সেই কৃষক শ্রমিক হতদরিদ্র মানুষ, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমাদের ভাগ্য পরিবর্তনের মধ্যে আমরা প্রতিবার আন্দোলন হয়, আমাদের সন্তানরা, আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা নিহত হতে হয়। এই এলাকা আমাদের উন্নয়ন, সেই উন্নয়ন থেকে আমরা এখন চাই যে বাবা আর আমাদের তো করে না গেলে এত উন্নয়নের দরকার নাই, এখন আমাদের রাষ্ট্র আমরাই গঠন করব। আপনারা দেখেন যে রাষ্ট্রের শিক্ষকরা রাস্তায় করে ঘুমায়, তাহলে আমাদের অবস্থা কি হতে পারে? শিক্ষকদের অবস্থায় যাতে এরকম আল্লাহর দিন যায়, তাহলে আমাদের অবস্থা কোন পর্যায়ে যাবে? যারা শিক্ষাগুরু, যাদের আমরা গুরু মনে করি, যারা দেশের মানুষ গড়ের কারিগর, তাদের কাছকে রাস্তায় রাস্তায় ভিক্ষুকের নাগাল বসে থাকা লাগে। আজকে আমরা চাই যে যে সকল মানুষের হাতে আমাদের ছেলেরা, আমরা হয়তো আমরা মানুষ, আমাদের সন্তানগুলো জন্ম দেয়, মানুষ করার দায়িত্ব কাদের? শিক্ষকদের। সেই শিক্ষকরা যাতে আজকে নিম্নজ্জার মতো রাস্তায় ভিক্ষুকের নাগালে পড়ে থাকে, আমার মনে হয় সেই রাষ্ট্র উপদেষ্টাদের মুখ দেখানো উচিত না। যে রাষ্ট্র একজন শিক্ষকদের তার মৌলিক অধিকার থেকে, তার চাওয়া পাওয়া থেকে, ক্ষুধার্ত মানুষ, সেটা ক্ষুধার্ত মানুষ, সে কি শিক্ষা দেবে? নিজেকে রাস্তায় পড়ে আছে। এখন নিজে আজকে তারা অসহায়ের নাগাল, এতিমের নাগাল তারে শিক্ষকরা করে। যে শিক্ষকের পায়ের নিচে আজকে তারা বসে থাকবে, সে শিক্ষকরা এখন পলিথিন বিষয়ে রাস্তায় বসে থাকে, তাদের অবস্থা। তাই আমরা চাই যে প্রধান উপদেষ্টাকে, আপনি যাতে ওখানে সুন্দর সুন্দর কথা বলেন, আগে দেশের মানুষের কথা ভাববেন, কার মানুষের কত কি জ্বালা। আজকে আমরা কৃষক শ্রমিকরা আমরা অসহায় হতে পারি, আমরা শিক্ষকদের সম্মান করি, তারা আমাদের গুরুজন। তাই আমরা চাই যে আমাদের তরফ থেকে অনিবারে তাদেরকে যেন যে দাবিগুলো মেনে নেওয়া হয়, নাহলে আমাদের সন্তানদের আমরা শিক্ষিত করতে আমরা তো পারবো না। আমরা তো মূর্খ মানুষ, আমরা তাদের কাছে যে তাদের হাতে তুলে দেয় আমাদের সন্তানদের লেখাপড়ার জন্য, তাতে যারা সুন্দর করে আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে পারে, এই দেশ গড়ার আমার ছেলে মেয়েরা যাতে কাজে লাগতে পারে, এই বলে আমার বক্তব্য। আমাদের একটা আহ্বান জানাতে, আপনারা দেখেন যে আমাদের যখন যে দল ক্ষমতায় আসে শুধু আমাদের উপরে আপনার ঝড়ঝাপটা যায়। আপনার একসময় মৌলানা ভাসানী, শেরে বাংলা ফজল হক, জগেশ মন্ডল, তারা দেশের কৃষক শ্রমিক মানুষের নিয়ে আন্দোলন করেছিলেন। অথচ তাদের মৃত্যুর পরে যারা মৌলানা ভাসানীর পুত্রবাহক, তারা আসুন আমরা নেমে পড়ে আমরা দেশকে পরিবর্তন করতে পারি কিনা। আমরা তো বিগত দিনে অনেক সরকারকে দেখলাম, তারা কি করলো? তারা খালি প্রতিশ্রুতি দেয়, কিন্তু প্রতিশ্রুতি মোতাবেক কাজ করে না। এই যে কৃষকগুলো ছেলে মেয়েরা এত কষ্ট করে লেখাপড়া করে, তারা তাদের ভাগ্য উন্নয়ন করার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু তারা জায়গা মতো যেতে পারছে না। আমার কথা হলো যে আমার এই ভূমিহীন কৃষক, ভূমিহীন ভাইরা, তাদেরকে সরকার বিভিন্নভাবে যদিও সহযোগিতা করে, সেগুলো কতটুকু আপনাকে খতিয়ে দেখেছেন? সেটা গুণগত মান কেমন? কিন্তু যা সরকার বিভিন্ন সময় বিভিন্ন আমাদের সরকারদের যে অনুদান বা ঘর বাড়ি দেয়, তাদের অবস্থা, আর ভূমিহীন কৃষকদের যে একটা ঘর দেওয়া হয়, সেটার কি অবস্থা? সেখানে তারা এক মাসও ঘরে থাকতে পারে না, সেই ঘরগুলো ভেঙে যায়। তাহলে কোথায়? আমাদের দেখতে হবে, এদেশ আমার, এ মাটি আমার।